কিন্তু যখন অন্য লোককে দেখলাম তো আমি নিজের কষ্টই ভুলে গেছি। বন্ধুরা আমার, এই অবস্থা আমাদের। তার কারণ গেল কি কি আজ একজন স্ত্রীও বলছে আমি সুখে নেই। একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপা দিচ্ছে স্বামীর ওপরে। এক বলছে আমার স্বামী ভালো না। একজন স্বামী নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপা দিচ্ছে স্ত্রীর ওপরে, ও বলছে আমার স্ত্রী ভালো না। একজন মহিলা বলছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। কথাটা বুঝতে পারলেন তো? মহিলা বলছে যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি তো বৌমা ভালো পাইনি, আমার কোনো দোষ নাই। আসলে সব দোষ হলো ওয়ারি, আসলে নাটের গুরু হলো ওই, আসলে বদমাসের হাড্ডি হলো ওই, ওয়ারি সব কিছু ভুল ওর ভিতরে, কিন্তু নিজকে বুঝতে রাজি নেই। ও বলছে যে আমার মতো ভালো কেউ নাই। ওরকমই একজন ছেলে নিজের ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে। ওই মহিলা যেমন দোষ চাপা দিল শাশুড়ির ওপর আর বহুর ওপরে, নিজের ভুল নিতে নিজে মানে না। ওই রকমই একজন স্ত্রী নিজের কর্তব্য পালন করে না, ওর কি ভুল আছে বুঝতে পারে না, ও দোষ দিচ্ছে পুরুষই ভাল লাই বুবু। হ্যাঁ, কারণগুলো কি? আসুন আপনাকে আমি 10 থেকে 12টা হাদিস শোনাবো হ্যাঁ আজকে, আর 4 থেকে 5টা আয়াতের সারমর্ম বলে ইনশাল্লাহ 2 ঘন্টা আপনাকে আমি বয়ান করব এই বিষয়ের ওপরে। বন্ধুরা আমার, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির 2টা চাকা। ভালো করে আমার আগে ভঙ্গিমাতে বুঝেন, পরে হাদিসটি শোনাচ্ছি। স্বামী স্ত্রী মিলে চলে সংসারের গাড়ি, ঠিক না? স্বামী স্ত্রী মিলে চলে সংসারের গাড়ি। তবে স্বামী যেমন মোটর সাইকেল চললে মোটর সাইকেলে 2টা চাকা লাগে, তারপরেও ও দৌড়িয়ে এখান থেকে ওখানে রাস্তা অতিক্রম করে 5-10 কিলোমিটার 50 কিলোমিটার পথ বহন করতে পারবে। ওই রকমই স্বামী আর স্ত্রী যখন মিলবে তাহলে আর গোটে সংসারের গাড়ি চলবে। তবে স্বামী হলো আগকার চাকা, তো মহিলা হলো পিছনের চাকা। সামনের চাকা ছাড়া যেমন পিছনের চাকা চলতে পারে না, পিছনের চাকা ছাড়া সামনের চাকারও কোনো দাম নেই। আছে একটা চাকাতে কোনোদিন গাড়ি চলেছে? চলেনি। তবে আচ্ছা একটা কথা বলেন তো, মোটর সাইকেলে যে চাকা 2টা আছে ভাই, এই চাকা দুটো এক সমান না ছোট বড়? ছোট বড় না এক সমান? আরে একটু ছোট বড় ভাইজান, এলে গিয়ে আর সংসার টিকে না। হ্যাঁ, মোটর সাইকেলের চাকা দুটোই এক সমান। ট্রাক্টরের যে চাকা আছে তো ট্রাক্টরের মতন, ওর এক সমান। ট্রাকে যে চাকা আছে তো ওর এক সমান। জিপে যে চাকা আছে তো ওর এক সমান। সাইকেলে যে চাকা আছে তারও এক সমান। সব একরকম বরাবর লাগবে, না হলে রোডে বরাবর গাড়ি চলবে না। তো ছোট বড় হয়ে গেলে পরে উঁচা নিচে হয়ে যাবে না, আর উঁচা নিচে যখন হবে তখন টাল খেয়ে পড়বে। তো মোটর সাইকেলের 2টো চাকা একরকম যেমন হয়, গাড়ির চাকা যেমন দুটোই বরাবর হয়, সংসারে স্বামী স্ত্রী দুইজনেরই মেজাজ একরকম হওয়া দরকার, তাহলে সংসার ভালো চলবে। দুজন যদি নামাজি হয়, ছেলেও নামাজি তো মেয়েও নামাজি একরকম, ছেলে পরহেজগার মেয়েও পরহেজগার একরকম, ছেলেও বদকার মেয়েও বদকার একরকম, ছেলেও বেনামাজি মেয়েও বেনামাজি একরকম। মানে দুইজন যদি একরকম হয় তো তাহলে টেনশন হবে না। কেন? উঁচ নিচ হবে না। না তো ছেলে নামাজি আর মেয়ে বেনামাজি, ওকে ফজরে কইছে উঠো না জি, ফজরের নামাজ খান পড়ে লাও। ও কইছে তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো, আমি পারবো না। সত্যিকারই পাপ যদি ও নামাজি হয় সহ্য করতে পারবে? কয়দিন এই বউকে সহ্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে কি বলছেন এবার ভালো করে শোনেন, যে দুজনেই একরকম যদি হয় তাহলে পরে সংসার টিকবে, ভালো চলে যাবে। কিন্তু উল্টা পাল্টা যদি হয়ে যায়, 2টা দুরকম হয়ে যায়, ছেলে নামাজি মেয়ে বেনামাজি, ছেলে পরেজগার মেয়ে পরেজগার লয়, হ্যাঁ ছেলে দিনদার মেয়ে হলো অভদ্র, তাহলে কিন্তু সংসার টিকা খুব ঝামেলা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কি বললেন এই আয়াতটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একটা খবিস ছেলে একটা খাবিসা মেয়ে যদি হয় তাহলে এরা দুজনা একরকম। খাবিস মানে কি, ভালো না খারাপ? খারাপ। খবিস বুঝেন তো? খবিস আপনারা ব্যবহার করেন কি করেন না? পোতা দাদু ওকে বলছে আবে ওখানে চড়িস না কেটে যাবি। টিনের ওপরে চড়ছে পোতা, তখন দাদু ওকে বলছে ওখানে চড়িস না কেটে যাবি। তারপরেও ছোঁড়া লক করে কানটার দিক দিয়ে চড়ে লেছে আর ইয়াতে বেঁধে টিনে বেঁধে বাস পা কেটালো। বলছে এই খবিস কি করলি বে? দাদু ওকে মানা করছে এটা করিস না, আর ভেঙে দিলে দাদু রাখবে না রেগে কি বলে এই খবিস কি করলি বে? তো খবিস শব্দটা কেন ব্যবহার হলো? ওই যে ওকে বদমাশি করতে মানা করেছিল, বদমাশি করলো যার কারণে ভেঙে গেল। হ্যাঁ, তাকে খবিস এই কারণে, বদমাশির কারণে ওকে বলে খবিস। চলেন আর একটু বুঝাই। আপনারা পায়খানাতে যখন সান্ধান কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানে খবিস শব্দ ব্যবহার হলো কি? কাকে খবিস বলা হয়েছে এখানে? শয়তানকে। কেন পায়খানাতে কে থাকে? শয়তান থাকে না? থাকে না? শয়তান থাকে। এই জন্য আল্লাহ রসুল বললেন যে শয়তান জিন বদমাস জিন, যারা জিন জিন্নাত যেগুলো মানুষের ক্ষতি করে, ওই সব জিন জিন্নাত কোথায় থাকে? বাঁশের ঝাড়ে, গাছের ওপরে, পুকুরের পাটালে, নদীর জলে, আপনার ঝাড়ের পিছনে, আপনার পায়খানার আশেপাশে যখন থাকে। এই জন্য নবী বললেন যখন তোমরা পায়খানায় যাবে, পায়খানায় বসার আগে তোমরা এই দোয়া পড়ে নিও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওগো আল্লাহ, আমি জিন সার্কাস বদমাস ক্ষতিকর জিন জিন্নাত থেকে আমি তোমার কাছে উদ্ধার চাইছি, পরিত্রাণ চাইছি। অনেক সময় জিন ধরে লাই অনেক মহিলাকে, আসার পরে তখন কিছু কি হয়েছে পেটে ব্যথা এরকম ওরকম। এবার ওষুধ নিয়ে কইছে বহুটা আইলো, এসে পেটে ব্যথা, কইছে ওষুধ নিয়ে দে, ওষুধ আনার পরে খাইছে, আরো কিছু হয় না। কইছে ওর ঝাড়েকে লিয়াই, ও ঝাড়েকে লিয়েছে তখন এটা হাওয়া বাতাসে ধরলেছে জি, হাওয়া বাতাসে ধরলেছে। এবার তখন কইছে একটু নিমের ডাল নিয়ে এসো তো। নিমের ডাল দিয়ে তখন ওকে 3-4 বাড়ি দিয়েছে। আজ পর্যন্ত আমি এই জিনিসটা বুঝে উঠতে পারলাম না যে মানুষ নিমেরই ডাল দিয়ে কেনে ঝাড়ে। বরেরও যদি অন্য গাছে তো আরো পাতা আছে, তো ওই পাতা দিয়ে ঝাড়ে না, শুধু কেনে নিমেরই পাতা দিয়ে ঝাড়ে। আমি এই জিনিসটা বুঝে উঠতে পারলাম না গো। ওই কাঁটা নেই তার লাগে না, তিতে লাগে তার ভূতকে তার লেগে পালিয়ে যায়। হ্যাঁ, নিমের খালি কাঁঠালের পাতাতে তো কাঁটা নেই, কাঁঠালের আমের পাতাতে তো কাঁটা নাই। হ্যাঁ, যদি এর মানে যে ভূতকে তিতে লাগে তখন পালায়, যদি তিতেতে এত পালায় তাহলে বইয়ের পাতার ডাল দিয়ে যদি 2-4 বাড়ি দিলে তো কাঁটাতে ফুঁড়লে আরো ব্যথাতে পালি যুবককে। হ্যাঁ, মানুষের আকিদা একটা বানিয়ে লেওয়া, একটা আকিদাওয়ার। এবার ও 3-4 বাড়ি নিমের ডাল দিয়ে তখন যখন দিয়েছে তখন হয়েছে তখন ও বহলিতে শুরু হয়ে তখন কইছে কোনটা পালি না, তো পায়খানায় গেছিল তখন পাইছি। তো বেশিরভাগ বলে না পায়খানায় গেছে তখন পাইছি। এই জন্য আল্লাহ রসুল বললেন যে তুমি খবিস। আচ্ছা, যখন যাকে শয়তান লেগে যায়, জিন জিন্নাত লেগে যায়, তখন ওকে কষ্ট দেয় না সুখে রাখে? কষ্ট দেয়, বদমাশি করে, ওর পেটে লাগায়, পায়ে ব্যথা দেয়, তার মাথা আবল তাবল করে, কাপড় খুলে ফেলে দেয়, তার জন্য তার সার্কাসি করে, বদমাশি করে। এই জন্য তাকে খাবিস বলা হয়েছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এবার মধ্যখানে একটা কথা কিন্তু মনে পড়ে আলা। আচ্ছা, যখন পায়খানাতে ঢোকা দোয়া বললাম, তো পায়খানা থেকে বের হওয়া দোয়াটাও বলে দিই নাকি? আচ্ছা, পায়খানা থেকে বের হন তখন কি দোয়া পড়েন? গুফরানাকা। এর মানে কি? এর মানে কি জি ভাই? গুফরানাকার মানে কি? গুফরানাকার মানে হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কথা বুঝবেন, খুব দামি কথা বলছি। গুফরানাকার মানে হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো মানুষ যখন কোনো ভুল করে তখন ক্ষমা চায়। কথা বুঝছেন তো? মানুষ কোনো ভুল করলে ক্ষমা চায়। আমি পায়খানাতে গেলাম আর পায়খানা থেকে 10 মিনিট পরে বেরিয়ে বলছি গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তো এর মানে পায়খানাতে কিছু করেছি?
হ্যাঁ, এর মানে পায়খানাতে কোনো ভুল করেছি, না হলে ক্ষমাটা কিসের চাইলাম? বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন না কথাটা, যে আমি ভালো মানুষ পায়খানায় গেলাম আর পায়খানা থেকে বের হয়ে আল্লাহকে বলছি গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তো ক্ষমাটা আমি কিসের চাইলাম? এর মানে পায়খানাতে ঝগড়া করেছি, গাল দিয়েছি, না চুরি করেছি, না জেনা করেছি, না মদ খেয়েছি, কি করেছি পায়খানার ভিতরে যে ক্ষমা চাইলাম গুনাহ থেকে? বুঝবেন কথাটা? আচ্ছা বলেন তো, যখন মানুষকে যখন পায়খানা চাপ পায়, সে শান্তিতে থাকে না অশান্তি ভাবে? অশান্তি, এত অশান্তি মনে হয় যদি কড়া হয়ে পায়খানা চাপ পেলায়, ওই সময়তে বাবা যদি বলে আইরে বেটা আমি মরে যাচ্ছি, 3 বিঘা জমি তোকে বাজারের লিখে দিব, আয় গো খাতা কলম লিয়া আয় তোকে লিখে দি। বন্ধুরে সত্যি করে বলেন তো, জমি নিবেন না আগে পায়খানা যাবেন? সহ্য করার মতন নাই, যদি পারলে সহ্য করবে, এমন হয়ে চাপ পেয়েছে যা সহ্যই হয় না। আচ্ছা বলেন তো, জমি লিখে দিল, লিবে না? কি বলবে? হ্যাঁ বলতে কি না লো বাবু হো পাইলা তানি হাগি के आवे छी ताप दिया लिखी के, हैं बाबू हो पहले हागल दे हमरा ताप दिया लिखी के। বন্ধু আমার, তাহলে কত অশান্তি মনের ভিতরে হয়, কত পেটে যন্ত্রণা হয়, কত কষ্ট হয়। ওই সময়তে বউ যদি বলে এসো গো কালুর বাপ, বিরিয়ানি গরম গরম জুড়িয়ে যাবে, দুটো খেয়ে নাও, বলবে রাখ তোর বিরিয়ানি, আগে আমাকে যেতে দে। আমার বন্ধুরা, এবার পায়খানায় বসে গেলাম, পায়খানায় বসার পরে সব কষ্ট আল্লাহর হুকুমে আমার রাস্তা দিয়ে ক্লিয়ার হয়ে গেল। আমি এত আনন্দ পেলাম, আর আমার পেটে যন্ত্রণা নাই, সব কষ্ট দূর হয়ে গেল। আচ্ছা বলেন তো, যখন কোনো আনন্দ পাওয়া যায়, আলহামদুলিল্লাহ পড়া দরকার না দরকার নয়? তবে পায়খানার ভিতরে আলহামদুলিল্লাহ পড়তে পেরেছিলাম, পড়া যাবে? যাবে না। এবার এক বলুন তো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, বাথরুম থেকে বের হওয়ার পরে গুফরানাকা পড়ো, যে আল্লাহ তুমি আমার এত কষ্ট দূর করলা, তবে আমি তোমাকে ডাকতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করো। বুঝতে পারলেন কথা? 2 নম্বরে আল্লাহর পাকের নবী বলছেন, বন্ধুরে আমরা 10 মিনিট যখন পায়খানায় থাকলাম, বলুন তো আল্লাহর নিয়ামত আমরা ব্যবহার করেছি না করিনি? আল্লাহর নিয়ামত ব্যবহার করেছি? এই 10 মিনিটের ভিতরে আল্লাহর কোনো নিয়ামত দরকার পড়েছে? পড়েনি। যে পায়খানা যখন গেলেন, কার চোখ কার লাইটে গেছিলেন? আল্লাহর দেওয়া লাইটে। পায়খানায় গেলেন, এই পা দুটো যদি না দিতেন আমার আল্লাহ, কাপড়েই পায়খানা করে বসে থাকতেন কিনা? পঙ্গু করে রাখলে আমার আল্লাহ কাপড় খারাপ করে বসে থাকতেন কিনা? লোকে ঘৃণা করতো কিনা? বৌমা বলতো হঠাৎ বুড়াকে বাড়ি থেকে টাইনা ফেল, স্ত্রী বলতো আর জ্বালা সহ্য করা যায় না, বেটা বলতো কম করে খেতে দে, একটু বেশি করে দাওয়াতে এত পায়খানা করছে। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পা দুটো দিয়েছে, হেঁটে চলে গেলেন। এবার পায়খানা পরিষ্কার করার পরে হাত যদি পায়খানা করার পরে পরিষ্কার করার দরকার পড়ে কিনা, আমার আল্লাহর দেওয়া হাত ব্যবহার করেছেন কিনা? যদি না থাকতো হাতটা পরের মোহতাজ হতেন কিনা? তবে এই হাতও ব্যবহার করলেন, আল্লাহর জল দিয়ে পরিষ্কার করলেন, এটাও আল্লাহর নিয়ামত। জলটা নিয়ামত না? নিয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা শোন, আফার আই তুমুল মা, তোমরা কি একদিন পানি দেখে কোনোদিন চিন্তা করেছো? তোমরা যে জলটা ব্যবহার করো, এই জলটা নিয়ে কোনোদিন গবেষণা করেছো, মাথা লাগিয়েছো? আমি আল্লাহ এই জলটা যদি আজ তোমার জন্য তৈরি না করতাম, আল্লাহ বলছেন কাম কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাহিন। ওরে মুসলমান, ওরে আমার বান্দা, বলতো এই জলটা আমি আল্লাহ 30 ফুট নিচে না করে যদি 300 ফুট তলে করে দিতাম, আজ আপনার আমার জমি সব ফসলে ভরা,
এক কাঠা ফাঁকা নাই, আছে নাই? সামান্য আপনার বেঙ্গল আর বিহার বাদে আপনি ঝাড়খণ্ডে চলে যান, আল্লাহ রে আল্লাহ, পাকুড়ের পশ্চিম সাইডে চলে যান, আপনি সাহেবগঞ্জের দক্ষিণ সাইডে চলে যান, মাঠকে মাঠ ফাঁকা পড়ে আছে, বিরান পড়ে আছে, একটা কোনো ফসল চোখে দেখতে পাওয়া যাবে না। বন্ধুরে আমার, কিসের কারণে? 400 ফুট নিচে জল তুলতে পারছে না। সামান্য 400 ফুট তলে যদি জল হয়, তাহলে মাঠ যদি ফাঁকা থেকে যায়, আমার আল্লাহ বলছেন, আর আইতুম ইন আসবাহা মাউকুম গাওরান, আমি আল্লাহ এই জলকে যদি জমিনের পাতালে পাঠিয়ে দিই, কে আছে, কার ক্ষমতা আছে এই জল তোকে এত সুন্দর জল এনে দিতে পারবে? তবে পায়খানা পরিষ্কার করতে আল্লাহর নিয়ামত জল ব্যবহার করলেন কিনা? করলেন। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা লাগতো কিনা? কিন্তু করতে পেরেছি কি? পারিনি। এই জন্য আল্লাহর রসুল বললেন, গুফরানাকা, বলো যে আল্লাহ এতগুলো নিয়ামত তোমার ব্যবহার করলাম, কিন্তু তোমাকে ডাকতে পারিনি, তোমার শুকুর আদায় করতে পারিনি। कितना सोनर सोनर हमके दूगो अखिया तू देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। कितना सोनर सोनर हमके दूगो अखिया तू देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। আলহামদুলিল্লাহ পড়বেন না? কেমন করে শুকরিয়া আদায় করবেন? আলহামদুলিল্লাহ পড়ে। हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। सुन ले बिनती है परवरदिगार, तू रब हो हमार, हम भक्त हैं तोहार। सुन ले अर्जिया हमार, अर्ज करी ले हम बारे बार। अपन या पर सकती से ये दुनिया बनौला, रंग रंग के आसिया से दुनिया सजौला। अपन या पर सकती से ये दुनिया बनौला, रंग रंग के आसिया से दुनिया सजौला। तोहर महिमा अपार, अपर महिमा আছে না নাই আল্লাহর? तोहर महिमा अपार, दुख मुसीबत में करेला तो हमके उद्धार। सुन ले बिनती है परवरदिगार, तू रब हो हमार, हम बंदा हैं तोहार। सुन ले बिनती है परवरदिगार। এই জন্য গুফরানাকা পড়া যায়। এবার আসুন, তো আল্লাহ কি বললেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খাবিসাত মানে হলো বদকার মহিলা, খাবিস মানে আল খাবিসাতু, খাবিসাত কা হলো বদকার পুরুষ। একটা বদকার ছেলে যদি হয়, মেয়ে বদকার হয়, দুইজনে একরকম চলে যাবে। সিধা ভাষায় বুঝলে বলবো, চোরের লেগে চুন্নি, লুচ্চার লেগে লুচ্চি, বেঈমানের সাথে বেঈমাননি, দাগাবাজের সাথে দাগাবাজনি, পেচড়ার সাথে পেচড়ি। ছেলেটাও বেঈমান, মেয়েটাও বেঈমাননি, ছেলেও বেপরদা, মেয়েও বেপরদা। উয়ার খালাতো ভাইয়ের সাথে বেড়াচ্ছে, উয়ার চাস্তো বহিনকে নিয়ে পার্কে যাচ্ছে। বলতে পারবে কিছু? ওকে যদি ও বলে যাই, তুই কি ছেলে তোর খালাতো ভাইয়ের সাথে গেলি? তুই ফের কত ভালো, তুই তো তোর চাস্তো বহিনকে নিয়ে গেছিলি। তো মুখ থাকলো না। এই জন্য আল্লাহ বলছেন, দুইজন যদি একরকম হয় কোনো ব্যাপার চলবে, কিন্তু ওরকমই একটা ছেলে পাওয়া, তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একটা পাক ছেলে যদি হয়, তার লেগে পাক মেয়ে লাগবে। যদি ছেলে নামাজি হয়, মেয়ে বেনামাজি চলবে না। ছেলেও নেবে বেনামাজি, মেয়েও বেনামাজি লাগবে, না হলে দুজনার সংসারে একরকম মিলবে না। মুলবি সাহেবের লেগে মুলবি সাহেব নে যদি হয়, ও ফজরে উঠছে, ও ফজরে উঠছে, মুলবি সাহেব দুজন মিলে গেছে, কিন্তু মুলবি সাহেবের সাথে কলেজ পড়া বেটি ছেলের বিয়ে হয়ে গেছে। মুলবি সাহেবের সাথে কলেজ পড়া মেয়ের বিয়ে হয়ে গেছে। মুলবি সাহেব বলছে, বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হবি, আর ও কলেজ পড়া কইছে আমাকে ছোট কাপড় এনে দিবি। মুলবি সাহেব বলছে,
আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ও আমার গিন্নি রে, আল্লাহ কোরআনে বলেছে তো মহিলারাকে তোরা বাড়ির ভিতরে বেশি থাকার চেষ্টা করবি, বিনা কারণে তোরা বাড়ি থেকে বের হবি না। যদি একান্ত যদি প্রয়োজনে বের হতেই হয় তাহলে তোরা নিজের গয়নাগাঠিগুলো লুকিয়ে নিবি, তা ওগুলো লোককে দেখাবি না। আর যখন রাস্তায় বের হবি বেজালাবিহীন না, পুরো বডিটাকে তুই চাদর দিয়ে লেপটে নিবি। ওকে বলছে যে তুই বাড়ি থেকে বেরিস না, আর বের হতে গেলে সব গয়নাগাঠিগুলোকে ভালো করে ঢেকে নিবি। আর ও বের হয়েছে তখন কি করছে, একবারে যেটা সব থেকে উঁচা গুল্লার চপ্পল, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। দেখেছেন না, লোকের দিকে এতখানি নিচা, গোল্লার দিকে এতখানি উঁচা, হাঁটছে তো খালি বন মুরগির মতন টলমল টলমল করছে। अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बार, देख के ये कर ये अदा धड़के लोगन के दिलवा। আমার বন্ধুরা, আর এবার ওই মহিলা যখন ওকে বলছে তুই জেব জিনাত গুলো লুকিয়ে রাখবি, সৌন্দর্য লুকিয়ে যাবি, আর ও যখন বের হচ্ছে তখন ওরে আল্লাহ রে আল্লাহ কিরকম ভাবে বের হচ্ছে। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। शौहर के सामने कोई जीनत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। তো দুজনা দুরকম হয়ে গেল, আর কথা মতো চললো না। যখন চলবে না তখন দুজনাতে বন্তি পড়বে না, আর যখন বন্তি পড়বে না তখন এই সংসার ভালোভাবে চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুজনেই একরকম যদি হয় তাহলে ঠিক আছে। হ্যাঁ, এবার আগে চলুন কি কারণে সংসারে অশান্তিগুলো হয় আপনাকে এবার আমি বোঝাচ্ছি। তাহলে একটা বুঝিয়ে দিলাম যে বিয়ে দেওয়ার সময় দুজনা দেখতে হবে যে একরকম হওয়া দরকার। আমার বন্ধুরা চলেন, এই জন্য আল্লাহ রসুল বললেন কি, অনেক সময় মানুষ টাকার লোভে পড়ে মুলবি সাহেবেরও বিয়ে দিচ্ছে ওই একবারে ওরকম বাড়তে। আল্লাহ কি বললেন যে দুজনা একরকম হওয়া দরকার। একটা লোকের কাছে টাকা হয়েছে, এ ভাইয়া अरे थक गईला का हो, रात के अबले 12 बाजल नहीं खे, रवा लोग के 12 बज गईल। आई हो दादा, अरे 12 बजे में अभी 2 मिनट कम बा, रवा लोग इतना जल्दी थक गई नी, अबले तो हमके 1.5 घंटा सुनावे के बा, रवा लोग तनी धीरज रखें। अरे भैया जबले तनी धैर्य धरले काज शुद्ध भजने जागरणे बाड़ी शुद्ध नारी शुद्ध দমনে। কেউ নেই, কাজ করলে ধৈর্য রাখতে হবে। বক্তব্য পুরো যতক্ষণ বুঝে না উঠবে না ততক্ষণ বলতে পারবেন না যে হ্যাঁ কি শুনলাম। তো বলছিলাম যে একটা লোকের কাছে টাকা নাই, একটা সাইকেলও কিনতে পারে না, হেঁটে যাচ্ছে। একটা লোকের কাছে টাকা হয়েছে, তো লোকটার এবার ভিতরে একটা আরমান হয়েছে যে আর কতদিন হাঁটবো, এখন আল্লাহ দেশে টাকা পয়সা হয়েছে তো একটা গাড়ি কিনে আরামে যাব। মানুষ যদি না জুটলে মজবুরিতে চলে, এবার জুটছে তো কেন করবে না ভাই, কেন চলবে না। এবার লোকটার পকেটে টাকা হয়েছে, তো একটা গাড়ি নিব বলে বন্ধুদেরকে বলছে যাচ্ছে ভাই একটা গাড়ি নিব মনে করছি, তো কোন গাড়ি নিব, তো কইছে যে একটা কাজ কর গেলে মারলি এলে গেলে